রাজধানীর বিজয় সরণির একটি ফিলিং স্টেশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাকারিয়া খান। বিস্তারিত জানবো তার কাছ থেকে। জাকারিয়া, আজকে কি এই মুহূর্তে কি অবস্থা দেখছেন, একটু সার্বিকভাবে যদি চিত্রটা বলতেন এবং দেখাতেন, জানতাম আপনার কাছে। রেদওয়ান, কিছুক্ষণ আগেই তো বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন কর্তৃক একটি সীমা নির্ধারণ করা হয়েছে যে রাইড শেয়ারিং যারা করেন তাদের জন্য 2.5 লিটার থেকে বাড়িয়ে তেলের সীমা 5 লিটার করা হয়েছে। তো আমরা এর আগে গিয়েছিলাম রাজধানীর আসাদ গেটের বিডাব্লিউডি ফিলিং স্টেশনে। সেখানে যে আমরা যেটি দেখতে পেরেছি যে তারা এখন অফিসিয়াল কোনো নোটিশ পাননি পেট্রোলিয়াম কর্পোরেশন থেকে। তো তারা আগের নির্ধারিত সীমা অনুযায়ী আর 2.5 লিটার তেলই দিচ্ছেন বাইকগুলোতে। তবে আমরা বিজয় সরণির এই ট্রাস্ট ফিলিং স্টেশনে এসে দেখতে পেয়েছি যে তারা কিন্তু ইতিমধ্যেই সেই 5 লিটারের যেই নির্ধারিত সীমা, নতুন নির্ধারিত সীমা রয়েছে, সেই 5 লিটার করেই কিন্তু তারা বাইকারদেরকে তেল দিচ্ছেন। এবং এই মুহূর্তে আপনারা দেখছেন যে বাইকগুলোতে আসলে তেল নিচ্ছেন ট্রাস্ট ফিলিং স্টেশন থেকে এবং তাদেরকে সেই নতুন নির্ধারিত 5 লিটার করেই কিন্তু তেল দেওয়া হচ্ছে। তবে এর আগে আমরা রাজধানীর বিভিন্ন এলাকায় ঘুরছিলাম, আমরা যেটি দেখতে পেয়েছি অধিকাংশ পেট্রোল পাম্পগুলোই কিন্তু বন্ধ রয়েছে। এর মধ্যে অনেক পেট্রোল পাম্প আমরা দেখেছি যে যখন থেকে এই তেলের সংকট শুরু হলো তখন থেকেই কিন্তু তারা পেট্রোল পাম্পগুলো বন্ধ রেখেছেন এবং আজকেও বন্ধ রয়েছে। এবং কিছু পেট্রোল পাম্প আমরা দেখেছি মিরপুরের দিকে, যেখানে সকাল থেকে তেল দেওয়া হচ্ছিল, তবে বেলা 12টা বাজার সাথে সাথেই কিন্তু তাদের যে রিজার্ভের তেল সেটি শেষ হয়ে যাওয়ায় তারা কিন্তু তেল বেচাকেনা বন্ধ করে দিয়েছেন। এবং তারা বলছেন যে ডিপো থেকে আবার তেল আসলে তারা কিন্তু পুনরায় তেল বেচাকেনা শুরু করতে পারবেন। তো বাইকাররাও আসলে এই যে নতুন নির্ধারিত যে সীমা, সেই সীমাতে সন্তুষ্ট প্রকাশ করেছেন, সরকারকে ধন্যবাদ জানিয়েছেন এবং আস্তে আস্তে হয়তো ট্রাস্ট ফিলিং স্টেশনের মতনই অন্যান্য ফুয়েল পাম্পগুলোতেও সেই নতুন নির্ধারিত সীমায় তেল বিক্রি শুরু হবে। রেদওয়ান। জি জাকারিয়া, ধন্যবাদ আপনাকে। এবার নগদে পাচ্ছেন হেলিকপ্টার অফার, তাই কেনাকাটার পেমেন্ট নগদে করুন আর বুঝে নিন 2000 টাকারও বেশি ক্যাশব্যাক সহ হেলিকপ্টার রাইড। পেমেন্ট শুরু করুন আজই।